আজকে আমরা ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমরা যদি পর্দার কালামী দৃষ্টিকোণটাকে রাখতে পারি, আমার মনে হয় ফ্যাসিজম অনেকটাই সমাজ থেকে চলে যেতে পারে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সম্মানিত করার উদ্দেশ্যে হিজাবের বিধান নাজিল করেছেন। আজকের সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রোতামণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। হিজাব এটি এক টুকরো কাপড় নয়, হিজাব একটি ব্যবস্থাপনার নাম। হিজাব এটি বাহ্যিক কোনো বিষয় শুধু না, এটি একই সাথে আধ্যাত্মিক এবং মানুষের অস্তিত্বের সাথে জড়িত একটি বিষয়। আজ থেকে 100 বছর আগেও ইহুদি খ্রিস্টান নারীরা হিজাব পালন করতেন মুসলমান নারীদের মতোই। আজকে আমরা ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমরা যদি পর্দার কালামী দৃষ্টিকোণটাকে রাখতে পারি, আমার মনে হয় ফ্যাসিজম অনেকটাই সমাজ থেকে চলে যেতে পারে। সর্বশেষ আমি পর্দার যে দৃষ্টিকোণ সম্পর্কে বলবো সেটি হচ্ছে পর্দার ফিকহি দৃষ্টিকোণ। পর্দার ফিকহি দৃষ্টিকোণ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন আমাদের একটু সমালোচনার জায়গা থাকবে, আত্মসমালোচনা। সে জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা পর্দার বয়ানকে যেভাবে হাজির করছি, তাতে করে যারা পর্দার বিরোধিতা করতে চায় এবং পর্দাকে ভয়ানক কিছু হিসেবে উপস্থাপন করতে চায়, তারা আমাদের জায়গা থেকে মনে হয় একটু ফাঁক পেয়ে যায়। সেক্ষেত্রে প্রথম যে বিষয় সেটি হচ্ছে পর্দাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করা। পর্দা না করলে সমাজে ফিতনা ছড়াবে এবং এই ফিতনার কেন্দ্রে আবার রাখা হয় নারীকে। এজন্য পর্দার দায় পুরোটাই নারীর ওপর, এমন চিন্তা আমরা করে থাকি। অথচ পর্দাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। খাজানের বিখ্যাত আলেম আল্লামা মুসা জারুল্লাহ বিগিয়েব তিনি বলছেন যে পর্দা এমন একটি বিষয় যেটাকে ফিতনার কেন্দ্রে রেখে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। একান্তই যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে ফিতনার কেন্দ্রে নারীকে নয়, পুরুষকে রাখতে হবে। সেক্ষেত্রে সমাজ থেকে যদি ফিতনা দূর করতে চাওয়া হয়, তাহলে নারীকে ঢাকা না, বরং পুরুষের চোখে নেকাব, কলবে আদব এবং মুখে লাগাম লাগানোই হবে ফিতনার আসল সমাধান। এবং এক্ষেত্রে পর্দা মূলত সম্মানের প্রতীক, ইসমাতের চাদর। ইসমাতের চাদর অর্থাৎ সম্মানের প্রতীক হিসেবে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। এই বিষয়টা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আরেকটি যেটি বিষয়,